আজ আমরা আলোচনা করব অধিবর্ষকে নিয়ে। অধিবর্ষ আগে বলেছিলাম এক বছর সমান 365 দিন, কিন্তু যেটা অধিবর্ষ হয় সে বছরটা হয় 366 দিনে। এবার আমরা জানবো যে কোন বছরটা 366 দিনে হবে, সেটাকে নিয়েই আজকের মেন আলোচনা। যে সালটা যে সালটা 100 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু 4 দ্বারা বিভাজ্য, সেই বছরটিকে বা সালটিকে আমরা অধিবর্ষ বলবো। উল্টো দিকে এখানে কি বলেছি, 100 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 4 দ্বারা বিভাজ্য। যদি 100 দ্বারা বিভাজ্য হয় তখন কি হবে? উল্টো দিকে যে 100 দ্বারা বিভাজ্য সালটি যদি 400 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সালটি অধিবর্ষ হবে। তাহলে এখানে কন্ডিশন কটা পেলাম? এখানে দুটো কন্ডিশন পেলাম, যে সালটি যদি 100 দ্বারা বিভাজ্য না হয় কিন্তু 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সে সালটা অধিবর্ষ। ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি বলেছে? ফার্স্ট কন্ডিশনে বলেছিলাম 100 দ্বারা বিভাজ্য নয়, সেকেন্ড কন্ডিশনে বলেছি 100 দ্বারা বিভাজ্য হলে। শুধুমাত্র 100 দ্বারা বিভাজ্য হলেই যে সালটা অধিবর্ষ হবে তা নয়, সালটি যদি 100 দ্বারা বিভাজ্য হয় সেই সঙ্গে সেই সালটিকে 400 দ্বারাও বিভাজ্য হতে হবে, তাহলে আমরা সেই সালকে অধিবর্ষ বলবো। আবার বলছি, সালটি যদি 100 দ্বারা বিভাজ্য না হয়, যদি শুধুমাত্র 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সালটি অধিবর্ষ। আবার সালটি যদি 100 দ্বারা বিভাজ্য হয় কিন্তু 400 দ্বারা বিভাজ্য না হয়, তাহলে কিন্তু সালটি অধিবর্ষ নয়। একটা ছোট এক্সাম্পল নেই। ধরে নিলাম এখানে একটা সাল লিখেছি আমি, 2000 সাল। এখন আমরা দেখব এই সালটা অধিবর্ষ না অধিবর্ষ নয়। কন্ডিশন মনে রাখতে হবে, 100 দ্বারা বিভাজ্য কিনা প্রথমে দেখব। সালটিকে আমি 100 দিয়ে ভাগ করলাম, 0 0 কাটলো 20। 2000 সালটি 100 দ্বারা বিভাজ্য হয়ে গেছে। যদি 100 দ্বারা বিভাজ্য হয়, কন্ডিশন কি ছিল, তাকে 400 দ্বারাও বিভাজ্য হতে হবে। তাহলে এখন আমি 2000 কে শতক হাজার 400 দিয়ে ভাগ করে দেখবো বিভাজ্য হয় কিনা। 4 5 20। সালটি 100 দ্বারাও বিভাজ্য হয়েছে, আবার 400 দ্বারাও বিভাজ্য হয়েছে, তার মানে সালটা অধিবর্ষ। তাহলে কি না, 2000 সালটি অধিবর্ষ। যদি 2000 এর জায়গায় 3000 থাকতো, 100 দ্বারা ভাগ করলে আমরা ভাগফল পেতাম 30। 400 দ্বারা ভাগ করলে ভাগফল কি পেতাম, পয়েন্টে পেয়ে যেতাম, সামথিং পয়েন্ট, 4 7 28 সামথিং পয়েন্ট পেতাম, 7 পয়েন্ট সামথিং পেতাম, যা 400 দ্বারা বিভাজ্য হচ্ছে না। তার মানে 3000 সাল অধিবর্ষ নয়। তাহলে কি হবে, যে 3000 সালটি অধিবর্ষ নয়। আবার একটা সাল ধরবো আমি, 2024।
2024 100 দ্বারা ভাগ করলে কি হবে? 100 দ্বারা 2024 বিভাজ্য নয়। যেখানে 100 দ্বারা বিভাজ্য হবে সেখানে কি করতে হবে? শুধুমাত্র 4 দ্বারা ভাগ। তাহলে আমি 2024 কে 4 দ্বারা ভাগ করব। 4 5 20 24 4 6 24 506। 2024 100 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 4 দ্বারা বিভাজ্য, তার মানে 2024 সালটি অধিবর্ষ। আর কি বললাম? 2024 অধিবর্ষ। যদি আমি 2026 ধরতাম, এটা অধিবর্ষ কিনা চেক করো। 2026 100 দ্বারা বিভাজ্য নয়, দেখেই বোঝা যাচ্ছে। তো 4 দ্বারা বিভাজ্য কিনা আমরা চেক করব। 4 5 2 কাটলে বিভাজ্য হচ্ছে না। 1013কে 2 তে ভাগ করে কত? 2 5 10 0 2 6 12 10 2 5 10। বিভাজ্য হচ্ছে না, মানে 100 দ্বারাও বিভাজ্য হচ্ছে না, আবার 4 দ্বারাও বিভাজ্য হচ্ছে না। সেজন্য কি বলবো? যে 2026 এটা অধিবর্ষ নয়। লাস্ট আরেকটা এক্সাম্পল নিয়ে নেই, 2028 100 দ্বারা বিভাজ্য নয়, তাহলে কি করতে হবে? 4 দ্বারা বিভাজ্য করতে, 4 দ্বারা ভাগ করে দেখতে হবে বিভাজ্য হয় কিনা। আমি 4 দ্বারা ভাগ করি, 4 5 20 28 4 7 28 507। তার মানে কি 100 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 4 দ্বারা বিভাজ্য, তার মানে 2028 অধিবর্ষ।